ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মুমিন বান্দার থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। যে বান্দার জীবন, যে বান্দার সমস্ত সম্পদ অথবা সম্পদের থেকে কিছু অংশ রব্বে কারীমের পথে ব্যয় করে, রব্বে কারীমের পথে দিয়ে দেয়, রব্বে কারীম বলছেন আমার সাজানো নিয়ামতে ভরা সেই জান্নাত তার জন্য আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের মর্ম সাহাবায়ে কেরাম বুঝতেন। সাহাবায়ে কেরাম এই আয়াতের মর্ম মর্যাদা বুঝতেন। এই আয়াতের দিকে লক্ষ্য করেই তিনাদের জান এবং তিনাদের মাল আল্লাহর পথে উৎসর্গ করে দিতেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা কি বলছেন? যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দাদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, মানে কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস কিনে নিয়েছেন? উত্তর দেন, কয়টা জিনিস? প্রথম নাম্বার হচ্ছে জান অর্থাৎ জীবন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। তিনি বললেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দা তাদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, শুধুই কিনে নিয়েছেন না, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জান মাল কিনে নিয়ে কি করবেন? তিনি কি জমা করবেন? এটার মানে তিনি যে শক্তি আমরা যেরকম ব্যবসা বাণিজ্য করি, আমরা যেরকম কেনা বেচা করি, ক্রয় বিক্রয় করি, এটার মানে আর সেই কেনার মানে এক নয়, এটা রূপকথা। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের মুমিন বান্দাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। এটার মানে মুমিন বান্দার জীবন, মরণ, সম্পদ, এসব কিছুই শুধুমাত্র হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য। এজন্য তিনি বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মুমিন বান্দার থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। যে বান্দার জীবন, যে বান্দার সমস্ত সম্পদ অথবা সম্পদের থেকে কিছু অংশ রব্বে কারীমের পথে ব্যয় করে, রব্বে কারীমের পথে দিয়ে দেয়, রব্বে কারীম বলছেন আমার সাজানো নিয়ামতে ভরা সেই জান্নাত তার জন্য আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের মর্ম সাহাবায়ে কেরাম বুঝতেন। সাহাবায়ে কেরাম এই আয়াতের মর্ম মর্যাদা বুঝতেন। এই আয়াতের দিকে লক্ষ্য করেই তিনাদের জান এবং তিনাদের মাল আল্লাহর পথে উৎসর্গ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অর্ধেক সম্পদ নিয়ে চলে গেলেন রাসূলের দরবারে। অর্ধেক সম্পদ নিয়ে যাওয়ার পরে রাসূলের দরবারে উপস্থিত হলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর তুমি তোমার বাসায় কি রেখে এসেছো? তুমি যে সম্পদগুলো এখানে নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছু রেখে এসেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, ওমর তুমি এখানে কি নিয়ে এসেছো, আমার ঘরে কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এসেছি আর অর্ধেক সম্পদ ঘরে রেখে এসেছি। এরপরে চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিনার সমস্ত সম্পদগুলো নিয়ে, সমস্ত উপার্জিত মালগুলো নিয়ে রাসূলের দরবারে চলে আসলেন। নবীজি আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি আমার জন্য, তুমি রব্বে কারীমের পথে কি সদকা করার জন্য নিয়ে এসেছো, আর তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর আমার সমস্ত সম্পদগুলো আমি রব্বে কারীমের পথে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। কি বলেছিলেন? আমি আমার ঘরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখেছি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের প্রেম, সন্তুষ্টি রেখে এসেছি, আর আমার সমস্ত সম্পদগুলো আমি সদকা করে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কোনোদিন পারি নাই আবু বকরকে সদকার দিক দিয়ে, দানের দিক দিয়ে হারাইতে, আজকেও পারলাম না। আল্লাহু আকবার। তিনি বললেন, কোনোদিন পারি নাই। আমি চেয়েছিলাম আজকে আমি আবু বকরের চাইতেও বেশি দান করব। আমি চেয়েছিলাম আমি নবীজিকে খুশি করব, আমি রব্বে কারীমকে খুশি করব, আবু বকরের চাইতেও বেশি দান করে, সদকা করে, কিন্তু আজকেও পারলাম না। আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা চলতো, কে কত সদকা করতে পারে, সদকা করে, দান করে কে কত এগিয়ে যেতে পারে, এটা সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা চলতো।